তো ইতিমধ্যেই খুব ভালো একটা গুড নিউজ রয়েছে, চাকরির আপডেট রয়েছে। ক্লারিক্যাল পোস্টে বিডিও অফিসে নিয়োগ করা হবে এবং বিডিও অফিসে ক্লারিক্যাল পোস্টে, ঠিক আছে, নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশন ফর্ম অন স্ক্রিনে রয়েছে, এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটাকে ফিল আপ করে আপনাদের কিন্তু জমা করতে হবে এবং অবশ্যই কিন্তু কিভাবে আবেদন করবেন, কি কি লাগবে সমস্ত কিছু জানাবো এবং কোথায় নিয়োগ করা হচ্ছে বলে রাখি। পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং বলে রাখি বিডিও অফিসে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দপ্তরে কিন্তু আপনার চাকরি এবং ক্লারিক্যাল পোস্ট লেখাই রয়েছে সাবজেক্ট অ্যাপ্লিকেশন টু দ্য ক্লারিক্যাল পোস্ট। ক্লারিক্যাল পোস্টে নিয়োগ হতে চলেছে, আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, অ্যাপ্লাই করতে পারবেন। আমি ভিডিওতে থাকবো আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এক্ষুনি, কারণ আমরা এই ধরনের জরুরি ব্রেকিং আপডেট সবার আগে কিন্তু আপনার জন্য প্রোভাইড করি এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করবেন, তাহলে যখনই ভিডিও আপলোড করব আমরা সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন এই যে ফর্মটা রয়েছে, প্রথমেই রয়েছে 1 নম্বরে নেম ইন ফুল। এখানে কিন্তু অবশ্যই আপনার সম্পূর্ণ নাম লিখতে হবে ব্লক লেটারে বড় হাতের, ফাদার্স নেম। এরপর রয়েছে এখানে পিপিও নাম্বার ইফ এনি যদি থাকে দিয়ে দেবেন, অথবা লাস্ট পে ডাউন অবশ্যই থাকলে দিয়ে দেবেন। এবং এখানে কিন্তু অবশ্যই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো লেখা রয়েছে, লিখে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার হাইয়েস্ট যে কোয়ালিফিকেশন আছে সেটা দেবেন। ধরুন আপনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছেন, তাহলে আপনি এইচএস পাস দেবেন। যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাহলে বিএ পাস দিয়ে দেবেন। এইভাবে হাইয়েস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা কিন্তু লিখে দেবেন। ডেট অফ বার্থ, এজ, বর্তমান বয়স, এই 1/12/2024 হিসেবে আপনার বর্তমান বয়স কত সেটাও কিন্তু উল্লেখ করবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে সবকিছু দেবেন, ঠিক আছে। যদি কাজের অভিজ্ঞতা থাকে সেটা কবে কোথায় করেছেন সেগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে স্পেশাল কোয়ালিফিকেশন যদি থাকে, যেমন ধরুন আপনার অন্য কোনো কোর্স যদি করা থাকে তাহলে সেটা কিন্তু উল্লেখ করবেন। এখানে ডেট লিখবেন, এখানে ফুল সিগনেচার লিখবেন, অবশ্যই কিন্তু ফুল সিগনেচার সই করতে হবে, এখানে প্রার্থী সই করতে হবে। এবং এখানে কিন্তু অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট, এর সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে আমি সেটা বলে দেবো। এখানে কিন্তু এই ফর্মের সঙ্গে কিন্তু সমস্ত ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে আপনার কিন্তু অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে 3টা পেজের একটা পিডিএফ ফাইল, 3টা পেজের একটা অফিসিয়াল নোটিশ। এই নোটিশ অনুযায়ী এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন। এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকতে হবে, 1 নম্বরে রয়েছে এমপি অর্থাৎ মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস থাকতে হবে মিনিমাম আপনার শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। এবার এজ লিমিট, বয়স কত থাকতে হবে, বয়স হচ্ছে 1/12/2024 এই হিসেবে আপনার 64 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, ঠিক আছে। এবং নেম অফ পোস্ট, কোন পোস্টে, গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে, ক্লারিক্যাল সার্ভিস হবে এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে। এবং বেতন কিন্তু প্রতি মাসে 10,000 টাকা করে দেওয়া হবে, প্রতি মাসে 10,000 টাকা করে স্যালারি রয়েছে এখানে। এবং টার্মস এন্ড কন্ডিশন 5 নম্বরে রয়েছে। এখানে কিন্তু অবশ্যই এখানে 1 বছর পর কিন্তু রিনিউয়াল হবে এবং 65 বছর বয়স পর্যন্ত এটা চলবে। এবং এখানে বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারের, যেমন ধরুন কম্পিউটারের MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো জানতে হবে। তার সঙ্গে টাইপিং এর যে দক্ষতা সেটাও কিন্তু থাকতে হবে, টাইপিং আপনার জানতে হবে। কম্পিউটারের টাইপিং স্পিড একটু মোটামুটি ভালো লাগবে, যেহেতু আপনার কম্পিউটার পোস্টের চাকরি, ক্লারিক্যাল সার্ভিসের চাকরি, সেহেতু কম্পিউটার নলেজটা কিন্তু ভালো লাগবে। এবং এখানে বলে রাখি হ্যাভিং নলেজ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ফর ড্রাফটিং নোটস শিটের কাজ জানতে হবে অবশ্যই। এবং এখানে বলে রাখি অফিসিয়াল কাজের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই সেখানে অবশ্যই বলে রাখি ইনস্টিটিউটের কিন্তু সমস্ত ডকুমেন্ট আপনার সাবমিট করতে হবে। এবং এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকেন, রিটায়ার্ড পার্সন হয়ে থাকেন, ধরুন আপনি সরকারি কোনো চাকরি করেছেন, রিটায়ার করেছেন, তাহলে তারাও কিন্তু আবেদন করবে অবশ্যই। কিন্তু এখানে র্যাঙ্ক সি, গ্রুপ সি পোস্টের নিচে যদি আপনি কোনো সরকারি চাকরি করে থাকেন তাহলে কিন্তু হবে না, মিনিমাম গ্রুপ সি থাকতে হবে, তার উপরে আপনার যোগ্যতা থাকতে হবে, গভর্নমেন্ট যদি রিটায়ার পার্সন হয়ে থাকেন, ঠিক আছে। এবং শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, আপনার কিন্তু ইন্টারভিউ হবে দেখুন 4/12/2024 এই তারিখে কিন্তু ইন্টারভিউ হবে, এই ডেটটা কিন্তু উল্লেখ রয়েছে। এবং সকাল 11:30টায় কিন্তু ইন্টারভিউ হবে। এবং ইন্টারভিউ কোথায় হবে, দ্য অফিস চেম্বার অফ ADM জেনারেল, মালদা কালেক্টরেট, মালদা জেলায় নিয়োগ করা হবে এটা, ঠিক আছে। আপনারা যে কেউ আবেদন করতে পারবেন এবং আবেদন করবার সময় অবশ্যই বলে রাখি সমস্ত ডকুমেন্ট আপনি এখানে নিয়ে যাবেন, ইন্টারভিউ সেন্টারে নিয়ে যাবেন। এবং ইন্টারভিউ সেন্টারে যাওয়ার আগে বলে রাখি আপনার কিন্তু মেন্টালি আর ফিজিক্যালি আপনার ফিট থাকতে হবে এই চাকরির জন্য, ঠিক আছে। তো কি কি ডকুমেন্ট লাগবে এবারে বলে দিচ্ছি, ডকুমেন্ট কি কি লাগবে। ডকুমেন্ট দেখুন সাধারণত যে ডকুমেন্টগুলো আমাদের লাগে চাকরির ক্ষেত্রে, যেমন ধরুন আপনার বয়সের প্রমাণ হিসেবে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের প্রমাণ, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত কিছু লাগবে আপনার, ঠিক আছে। এইগুলো ডকুমেন্ট আপনার লাগবে। এবং এই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময় কিন্তু চলে যাবেন, নির্দিষ্ট ঠিকানাটা বলেই দিলাম, এখানে নিয়োগ করা হবে। এবং এখানে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখুন লেখা হয়েছে নোটিশ এ ওয়াক ইন ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফর দ্য ক্লারিক্যাল পোস্ট গ্রুপ সি
ফর মালদা কালেক্টরেট, মালদা অ্যান্ড ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স আন্ডার মালদা কালেক্টরেট। এখানে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন www.malda.gov.in এবং মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর নোটিশে গিয়ে রিক্রুটমেন্টে ক্লিক করলে আপনার সামনে কিন্তু রিক্রুটমেন্টের চার্ট চলে আসবে এবং এখানে কিন্তু 2 নম্বর অপশনে পেয়ে যাবেন 4/12/2024 এই তারিখ কিন্তু আপনার ইন্টারভিউ, সকাল 11:30 থেকে ইন্টারভিউ হবে, তার আগেই কিন্তু আপনি প্রেজেন্ট হবেন। এবং যারা সরকারি চাকরি করতেন রিটায়ার্ড পারসন তারা কিন্তু এখানে সুযোগ পাচ্ছেন চাকরিতে, খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে চাকরির। তো ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে দেখছেন, ধরুন আপনি অন্য কোন জেলা থেকে দেখছেন, মালদা জেলার বাইরে অন্য কোন জেলা থেকে দেখছেন, তাহলে কমেন্ট করবেন। অবশ্যই আপনার জেলাতেও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু খবর দিয়ে দেবো আমাদের চ্যানেলে। তাই চ্যানেলের অবশ্যই ভিডিও দেখার পাশাপাশি ভিডিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার জেলার নাম লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।